নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, কাল সেমিফাইনালের ফার্স্ট লেগে মাঠে নেমেছিল মোহনবাগান এবং উড়িষ্যা এফসি। তো এই ম্যাচে মনবীর সিং এর গোলে এগিয়ে গিয়েও 2-1 গোলে হেরে যায় মোহনবাগান। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে গত ম্যাচের যে প্লেইং 11 ছিল সেম প্লেইং 11 এ নামিয়েছিল এই ম্যাচেও হাবাস, যেটা হাবাসেরও একটা বড় ব্লান্ডার ছিল। কারণ এর আগেও তোমাদের একাধিকবার জানিয়েছিলাম যে সাদিকু ফার্স্ট 11-এ থাকার যোগ্যই নয়। হ্যাঁ, একদিন গোল করে দেয়, কিন্তু গোল করা আর ম্যাচে ভালো খেলা দুটোর মধ্যে পার্থক্য আছে। এবং আজকের সাদিকু যেভাবে রেড কার্ডও খেয়ে গেল এবং টিমকে 10 জন করে দিয়ে গেল, সেটা খুবই খারাপ। তো ব্যাপারটা হচ্ছে ম্যাচের শুরুতেই একটা গোল করে দেয় মোহনবাগান। দিমিত্রি পেত্রাদোসের কর্নার থেকে মনবীর সিং দারুণভাবে হেড দিয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয় এবং তারপরে উড়িষ্যা এফসির কার্লোস ডেলগাডোও একটি গোল করেন, যেটা কিন্তু বিশাল কায়েতেরও ভুল ছিল। বিশাল কায়েত এগিয়ে এসে বলের ফ্লাইট মিস করে যায়, সেই কারণে কিন্তু গোলটা খেয়েছে। এবং তারপর হেক্টর ইউস্তের মতো প্লেয়ারের কাছে নিজের আন্ডারে একটা বল, যেটা কখনো রয়কিশনের পায়ে যাওয়ার কথা নয়, ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, সেটাই হেক্টর ইউস্তে ছেলে খেলা করে গোল খাইয়ে দেন। আর হেক্টরের ওই ভুলের সুযোগ নিয়ে রয়কিশনা গোল করে 2-1 গোলে এগিয়ে দেয় উড়িষ্যা এফসিকে। আর কেন বলি রয়কৃষ্ণা আইএসএল এর সেরা স্ট্রাইকার, সেটা কালকের ম্যাচ থেকে কারোর মনে হয়তো আর এই নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। যেভাবে তিনি বল ফলো করেন সেটা আউটস্ট্যান্ডিং। তো এরপরে অনেক চেষ্টা করেছে মোহনবাগান, কিন্তু আর গোলের মুখ খুলতে পারেননি। তো এবার দেখো, জেসন কামিন্স এমন একজন প্লেয়ার যাকে প্লেইং 11-এ রাখাটা আমার মনে হয় খুবই জরুরি। কারণ জেসন কামিন্স গোল করতে না পারলেও অন্তত গোল করাতে তো পারে, সাদিকুর মতো এতটা সেলফিশ নয়। আর আজকের ম্যাচে সাদিকুর যা পারফরমেন্স, তাতে লাল কার্ড দেখার আগেও 10 জন খেলেছিল মোহনবাগান। আর যদিও ঠিক তার কিছুক্ষণ পরে কার্লোস ডেলগাডো রেড কার্ড দেখেন, আর কার্লোস ডেলগাডোকে যদি না রেড কার্ড দেখানো হতো তাহলে 2-1 জায়গায় আরো বেশি গোলে মোহনবাগান হারতে পারতো। আর একটা কথা, হাবাস যখন দেখছে সাদিকু একদমই আজকের ম্যাচে খেলতে পারছে না প্রথম থেকে, তখন তাকে এতক্ষণ মাঠে রাখার কি দরকার ছিল? অনেক আগেই তো কামিন্সকে নামানো উচিত ছিল। আর হাবাস যদি এই ভুলটা না করতো তাহলে হয়তো মোহনবাগান 2-1 হারতো না। তো যাই হোক, সেমিফাইনাল 1-এ 2-1 পিছিয়ে থেকেও বাড়তি একটা চাপ নিজেদের মাথায় নিয়ে নিল মোহনবাগান। তো গাইস, পরের ম্যাচ মোহনবাগান খেলবে নিজেদের ঘরের মাঠে। তো গাইস, তোমাদের কি মনে হয় সাদিকুকে কি আরো আগে তুলে নেওয়া উচিত ছিল হাবাসের? তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।